নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ভোট পরবর্তী হিংসার জের, এবার যা সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। খেলা ঘুরিয়ে দিল দলের লোকেরাই, চরম চাপে জোড়াফুল। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কার্ড করে দিচ্ছে সরকার। ভোট মিটতেই এদিন খুলবে রাজ্যের স্কুল। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথম খবর, ভোট পরবর্তী হিংসার জের, এবার যা সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটের আবহে রাজ্য জুড়ে সন্ত্রাসের আশঙ্কা থেকেই রাজ্যে মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী। আসলে পূর্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোট পরবর্তী হিংসা চালানোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি মিলিয়ে মোট ৩২০টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাছাই করা কিছু এলাকায় মোতায়েন রাখা হবে। আশঙ্কা করা হচ্ছে রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হলেই শুরু হতে পারে সংঘর্ষ। তাই শুধু ভোট চলাকালীন সময়ই নয়, আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী আগামী ১৫ দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ প্রসঙ্গে সিআইএসএফের এক কর্তা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী ১৫ দিনের বেশিও রাখা হতে পারে বাহিনী, তাও স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, খেলা ঘুরিয়ে দিল দলের লোকেরাই, চরম চাপে জোড়াফুল। দেখতে দেখতে শেষ লগ্নে এসে হাজির ২৪-এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম ৫ দফার ভোট। এবার পালা শেষ ২ দফার। এই শেষ ২ দফার রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোট হতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো বসিরহাট। তৃণমূল এবং বিজেপি দুই দলেই এই আসনে জেতার জন্য মরিয়া। সন্দেশখালী আন্দোলনের পর গোটা রাজ্যের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। বিজেপির তরফ থেকে বসিরহাট প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে। অন্যদিকে নুসরত জাহানের পরিবর্তে এবার হাজি নুরুলকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে জোড়াফুল প্রার্থীর সমর্থনে হাড়োয়ার আটপুকুর এলাকায় তৃণমূলের তরফ থেকে ২টি প্রচার মিছিল বেরোয়। তবে কিছু পরবর্তী সময়ে দেখা যায় ওই দুই মিছিলের মধ্যেই দ্বন্দ্ব লেগে গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন আটপুকুর অঞ্চল থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় প্রার্থীর সমর্থনে একটি মিছিল বের করেন। অন্যদিকে বিহারি এলাকা থেকে নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা আরও একটি মিছিল নিয়ে বের হয়। দুটি মিছিল বিহারি অঞ্চলে মুখোমুখি হতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরবর্তী খবর, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কার্ড করে দিচ্ছে সরকার। প্রবীণ নাগরিকদের চিহ্নিত করার জন্য সরকারের তরফে সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে এসেছে। সরকারের তরফে এই কার্ডের উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল। ইতিমধ্যে সিনিয়র সিটিজেন কার্ড একাধিক রাজ্যের নাগরিকদের দেওয়া হয়েছে। এবার বাংলার প্রবীণ নাগরিকরাও এই সুবিধা পাবেন। এই কার্ড দেওয়ার উদ্যোগ এখনও সরকারিভাবে নেওয়া হয়নি। প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রণাম নামে একটি বিশেষ উদ্যোগ চালানো হয়। এই উদ্যোগে যে প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন তাদের এই ধরনের কার্ড দেওয়া হয়। একজন ব্যক্তি যখন ৬০ বছর বয়সে পদার্পণ করেন তখন তিনি প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন হয়ে যান। ৬০ বছর বয়স হলে যেমন একদিকে কাজ থেকে অবসর গ্রহণ করতে হয়, তেমনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন তারা। আর্থিকভাবে প্রবীণ নাগরিকদের সহায়তা দেওয়ার জন্য একাধিক প্রকল্প রয়েছে সরকারের। এই ধরনের প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও উদ্যোগে সিনিয়র সিটিজেন কার্ড বিতরণ করা হচ্ছে প্রবীণ নাগরিকদের। সিনিয়র সিটিজেন কার্ড থাকার সুবিধা, এই কার্ড থাকলে ট্রেন, বাস ইত্যাদি গণপরিবহনের টিকিটে পাওয়া যায় অতিরিক্ত ছাড়। বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে এই কার্ডের মাধ্যমে খুব সহজে। এছাড়াও ব্যাংকের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায়। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষা দেওয়ার বিষয়টি আরও সুনিশ্চিত হয়। পরবর্তী বিশেষ খবর হলো, ভোট মিটতেই এদিন খুলবে রাজ্যের স্কুল। এপ্রিল মাসের তীব্র দাবদাহের জেরে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। বৈশাখের দহন থেকে বাঁচতে তড়িঘড়ি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে। গত ২২শে এপ্রিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। তীব্র গরম থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত।
এদিকে এই গরমের মধ্যেই রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। গত 19শে এপ্রিল থেকে শুরু হয়েছে দিল্লি দখলের লড়াই, চলবে আগামী 1 জুন অবধি। ফলাফল প্রকাশ 4 জুন। এর মাঝেই গরমের ছুটি নিয়ে সামনে এলো বিরাট আপডেট। ছুটি শেষ কবে, কবে খুলবে রাজ্যের স্কুল, তা নিয়ে বিগত কয়েকদিন ধরে চর্চা চলছে। এবার সামনে এলো সম্ভাব্য দিনক্ষণ। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল চলতি বছর 6ই মে রাজ্যে সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়বে। তা চলবে 2রা জুন অবধি। তবে এপ্রিলের মারাত্মক দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনা হয়। তবে মে মাসের শুরু থেকেই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। তাই এবার গরমের ছুটি কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এদিকে ইতিমধ্যেই গরমের ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠতে শুরু করে দিয়েছে। সম্প্রতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। দুই শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, এক দফায় এত দীর্ঘ ছুটি না দিয়ে এবার বিদ্যালয়গুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। কয়েকদিন পর যদি অত্যাধিক গরম পড়ে তখন না হয় আবার ছুটি দিয়ে দেওয়া যাবে।